আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী শুরু হয় তাদের সৃষ্টি দিয়ে, যা আল্লাহর এক মহা নিদর্শন ছিল। তিনি শুধু প্রথম মানুষই নন, বরং মানব জাতির প্রথম নবীও ছিলেন বটে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে ফেরেশতাদের সামনে তার মর্যাদা প্রকাশ করেন। জ্ঞান প্রদান করে আল্লাহ দেখান মানুষের আসল শক্তি হল ঈমান। ফেরেশতারা আদমকে সিজদা করলেও ইবলীস অহংকার করে তা অমান্য করে। এ থেকেই মানব জীবনের পরীক্ষা শুরু হয়ে যায়। জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া সুখী জীবন কাটাচ্ছিলেন, কিন্তু শয়তানের প্রলোভনে তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। এর মাধ্যমে শেখানো হলো মানুষ ভুল করলেও অনুশোচনা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন যাতে তারা পরীক্ষা দিয়ে জীবন পার করে। তওবা কবুল হলো, যা আল্লাহর অফুরন্ত রহমতের নিদর্শন ছিল। আদম আলাইহিস সালাম নবুয়ত পেলেন এবং তার সন্তানদের শিক্ষা দিতে লাগলেন। তিনি মানুষকে ইবাদত, জ্ঞান অর্জন ও ন্যায় নীতি মেনে চলার শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম ও হাওয়ার কাহিনীতে দেখা যায় দুনিয়ার জীবন মূলত পরীক্ষা। শয়তান সবসময় প্রলোভন দেবে, কিন্তু মুমিনকে দৃঢ় থাকতে হবে। আদম আলাইহিস সালাম এর জীবন ছিল মানবতার জন্য এক মহা শিক্ষার ভাণ্ডার। এখান থেকে জানা যায় আল্লাহর রহমত ছাড়া মানুষের মুক্তি নেই। তওবা ও ইস্তিগফারের গুরুত্ব তার কাহিনীতে বিশেষভাবে প্রমাণ করা হয়েছে। মানুষের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক সব কিছু মেনে চলা। শয়তানের ধোঁকা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আদম আলাইহিস সালাম ও হাওয়ার জীবন শেষ হলেও তাদের শিক্ষা আজও অমলিন হয়ে রয়েছে। এই জীবন আমাদের শেখায় ভুল করলেও আল্লাহর দিকে ফিরে আসা, ন্যায় নীতি মেনে চলা এবং দুনিয়াকে পরীক্ষা মনে করা। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। দৈনন্দিন নিত্য নতুন সকল ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।